আমাকে আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে আমি মেকআপ স্টেপ বাই স্টেপ ফলো করি, কিন্তু তারপরেও আমার মেকআপটা লং লাস্টিং হয় না বা কিছুক্ষণ পর আমার স্কিন থেকে মেকআপটা উঠে উঠে আসে। আমি আজ তাদের জন্য সলিউশন নিয়ে এসেছি। আমি আজ মেকআপ দেখাবো না, আমি দেখাবো আমি কিভাবে প্রি মেকআপ স্কিন কেয়ার করি। তো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। প্রথমে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। তার মানে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলোকে খুব ভালো করে আমি রিমুভ করব। তার জন্য আমার প্রয়োজন এই টুলটা। এটা একটা মাল্টি ফাংশনাল ক্লিনিং টুল। এই টুলটা কিন্তু ভীষণ ভালো স্কিনকে ডিপ ক্লিন করার জন্য। প্রথমে আমি আমার ফেসে একটু স্টিম দিয়ে নিচ্ছি। একটা কটন রুমালের সাহায্যে একটু গরম জলে এটাকে ডিপ করে স্টিমটা আমি আমার নোজে এবং ফেসে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। স্টিমটা দেওয়ার একমাত্র কারণ হলো তোমরা যদি স্কিনে এভাবে স্টিম দাও তাহলে স্কিনে যে পোরসগুলো আছে সেটা ওপেন হয়ে যায় এবং ক্লিন করতে সুবিধে হয়। ভালোভাবে স্টিম যদি আমরা না দিই তাহলে কিন্তু এই টুলটাও খুব ভালোভাবে কাজ করবে না। এই টুলটা দিয়ে খুব সুন্দর করে ধীরে ধীরে আমি আমার নোজের ওপরটা ক্লিন করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমরা মেকআপ করি কিন্তু আমাদের যেহেতু নোজটা প্রপার ক্লিন থাকে না, তার জন্য কিন্তু নোজের ওপরে মেকআপটা অত লং লাস্টিং হয় না, উঠে উঠে আসে। তাই এটাকে ক্লিন করা কিন্তু মাস্ট। আর তোমরা যদি এভাবে ফেসকে ক্লিন করো তাহলে ফেসটাও কিন্তু অনেক হেলদি থাকে। যাদের অয়েলি স্কিন পিম্পলসের সমস্যা আছে, মাসে যদি এভাবে দুবার তোমরা ফেসটাকে ক্লিন করো তাহলে কিন্তু পিম্পলসের সমস্যাও অনেক কমে যাবে। আমার ফেস ক্লিন করা তো হয়ে গেল, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ফেস ক্লিন করার পর আমি মাঝে মধ্যে এই চারকোল ফেসিয়াল প্যাকটা লাগাই, আর নয়তো এই মুলতানি মিট্টির প্যাকটা লাগাই। আজ আমি এই মুলতানি মিট্টির প্যাকটা অ্যাপ্লাই করছি। তোমরা অনেকেই বলতে পারো আমি ফেসের পোরসগুলো তো ওপেন করলাম, এখন পোরসগুলো লক করতে হবে না? হ্যাঁ, আমি সেটা পরে করব। তার আগে আমি খুব ভালো করে ফেস প্যাকটা লাগাবো। এইভাবে যদি তোমরা ফেস প্যাক অ্যাপ্লাই করো তাহলে তোমাদের যে স্কিনটা আছে একদম ভেতর থেকে ক্লিন হয়ে যাবে। যত অয়েল আছে সেটা রিডিউস হয়ে যাবে। বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম প্রিভেন্ট করতেও কিন্তু এটা সাহায্য করে। আমি এটাকে খুব ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করছি। ফেসে অ্যাপ্লাই করার পরে আমি মিনিমাম 10 মিনিট এটাকে আমার ফেসেই রেখে দেব। খুব ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি আমার ফেসটাকে ঠান্ডা জল দিয়ে রাব করে করে ফেসটাকে ক্লিন করে ফেলবো। ঠান্ডা জল দিয়ে ফেস ক্লিন করার একটাই কারণ, সেটা হলো পোরসগুলোকে লক করা। এখন আমি আমার ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করব। এই ফেসিয়াল হেয়ারও কিন্তু অনেক সময় আমাদের ফ্ললেস মেকআপের বাধা হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই কিন্তু ফেসে ওয়্যাক্স করে থাকি, ওয়্যাক্স দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর করে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারি, অথবা এই স্প্রিংটাও আমরা ইউজ করতে পারি ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য। আমি প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই চেক করে নিতে পারো। এটা দিয়ে আমি আমার আপার লিপসে যে হেয়ারগুলো আছে এটাকে আমি রিমুভ করব। আচ্ছা, আমি কিন্তু লকডাউনের পরের থেকে একদিনও ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য পার্লারে যাইনি। এসব ছোট ছোট টুল দিয়ে আমি ঘরে বসেই আমার ফেসটাকে ক্লিন করি। অনেকের কাছে এটা কিন্তু পেইনফুল মনে হয়। হ্যাঁ, এটা একটু লিটল বিট পেইনফুল, বাট তার জন্য একটা সলিউশন আছে, সেটা হলো ফেস রেজার। তাও আমি ইউজ করে থাকি এবং সাথে ইউজ করছি শেভিং বাম। এটা আমাকে ফেসটা শেভ করতে হেল্প করবে। খুব ভালো করে আমি প্রথমে শেভিং বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। কাছে এই মুহূর্তে শেভিং বাম নেই, তারা অবশ্যই কোকোনাট অয়েল অথবা অ্যালোভেরা জেল ইউজ করতে পারে। খুব ভালো করে আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন। আর এই শেভিং বামটা কিন্তু ভীষণ ভালো, আমার স্কিনটাকে কিন্তু অনেক
কুল করে দেয়। 2-in-1 শেভিং বাম, তাই শেভিংয়ের পরে এবং আগে দুটোতেই ব্যবহার করা যায়। খুব সুন্দর করে রেজার দিয়ে আমি আমার ফেসটাকে শেভ করে নিচ্ছি। অনেকের ধারণা আছে রেগুলার এভাবে শেভিং করলে হেয়ারের গ্রোথ বেড়ে যায়। একদমই সেটা হয় না, মেয়েদের ক্ষেত্রে একদমই সেটা পসিবলই নয়। তো তাই তোমরা যারা ফেস শেভ করতে চাও নির্দ্বিধা ফেস শেভিং করতে পারো। খুব সুন্দর করে আমি আমার ফোরহেডের হেয়ারগুলোকেও রিমুভ করে নিচ্ছি। ধীরে 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 সুস্থে করতে হবে, কারণ কেটে যাওয়ার চান্স আছে। একদম ফেস শেভ করে কিন্তু আমি ফেসটাকে ক্লিন করে এসেছি। এখন আমি ফেসে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আজ আমি সেই শেভিং বামটা ইউজ করছি, কারণ অনেক সময় শেভিংয়ের পর হালকা একটু ইরিটেশন হয়, তাই আমি এই বামটা ইউজ করছি। এটা অনেক স্মুথ, আমাকে রিল্যাক্স করে আমার ফেসটাকে, তাই এটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করতে পারো। এরপর একটু লিপসের যত্ন নিতে অবশ্যই হবে, তাই লিপসে ইউজ করছি একটা লিপ বাম। মেকআপ করার আগে যেই ধরনের স্কিন কেয়ারগুলো আমাদের করতে হয় সেটা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। এমনটা নয় যে মেকআপের ঠিক আগে এটা করতে হবে, কিন্তু এটা কিন্তু তোমাদের রেগুলার বেসিসে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে নিলে তোমাদের স্কিনটা অনেক গ্লোয়িং হবে এবং মেকআপের রেজাল্টটা তোমরা অনেক ভালো পাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।